নেল পালিশ নিবে গো, নেল পালিশ, রং বেরঙের নেল পালিশ। কোথায় গেলে দিদিরা বাচ্চারা? নিয়ে যাও, নেল পালিশ আছে, নেল পালিশ। কি রে মাটিয়া, তুই কি নেল পালিশ নিবি? কাকিমা, আমার কাছে তো নেল পালিশ অনেক ভালো লাগে, কিন্তু আমার কাছে তো টাকা নেই। তুমি একটু দাঁড়াও, আমি মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসি। যা রে মাটিয়া, একটু তাড়াতাড়ি আসিস। ও মা, নেল পালিশ ওয়ালি কাকিমা এসেছে, নেল পালিশ বিক্রি করছে। আমি একটা লাল রঙের নেল পালিশ নিব, আমাকে টাকা দাও না মা। তুমি তো জানো আমার নেল পালিশ অনেক ভালো লাগে। দাও না মা কিছু টাকা, আমি একটা নেল পালিশ কিনবো। মারে, আমি তো এখানে কাজে এসেছি, টাকা নিয়ে আসিনি। তবে ঘরে কিছু জমানো টাকা আছে, সেখান থেকে তুই 50 টাকা নিয়ে একটা নেল পালিশ কিনে নে রে মা। এরপর টিয়া ঘর থেকে টাকা নিয়ে এসে নেল পালিশ ওয়ালি কাকিমার কাছে চলে আসে। কাকিমা, এই নাও টাকা, আমাকে একটা নেল পালিশ দাও তো। হ্যাঁ রে মাটিয়া, তোর কোন রঙের নেল পালিশ পছন্দ আমাকে একটু বল, আমি তোকে সেটাই দিব। কাকিমা, আমার তো লাল রংটা খুব পছন্দ, তুমি আমাকে লাল রঙেরই একটা নেল পালিশ দাও। আহা কি আনন্দ আকাশে বাতাসে, কি যে মজা লাগছে আমার। আজ গোসল করে নতুন জামা কাপড় পরে আমি হাতে আর পায়ে নেল পালিশ দিব। কি যে মজা লাগছে আমার। কি রে টিয়া, তোকে আজ এত খুশি লাগছে কেন? গান গেয়ে তো গলাটা একেবারে ফাটিয়ে দিচ্ছিস, তাই এত খুশি কেন? আজকে আমি অনেক খুশি। আজকে আমি আমার পছন্দের একটা লাল রঙের নেল পালিশ কিনেছি, এই জন্যই তো গোসল করছি। গোসল করে সুন্দর করে সেজে গুজে নেল পালিশ লাগাবো। আরে আরে, তাই তো দেখছি, নেল পালিশটা তো খুব সুন্দর। আচ্ছা, তুই তো পানিতে গোসল করছিস, তুই কি পানিতে ডুব দিতে পারিস? তা দেখি তো, একটু ডুব দিয়ে দেখা তো আমাকে। এই তো দেখো, আমি ডুব দিতে পারি। আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না, আর টিয়া তো ডুব দিয়েছে। আমি বরং নেল পালিশটা নিয়ে এক্ষুনি চলে যাই। আরে, মুন্নি কাকিমা কোথায় গেল? আর আমার নেল পালিশটাই বা কোথায় গেল? তাহলে কি কাকিমা আমার নেল পালিশটা নিয়ে পালিয়ে গেল? মা, ও মা, মুন্নি কাকিমা আমার লাল রঙের নেল পালিশটা নিয়ে গেছে। এখন আমি কি করব? তুমি এক্ষুনি মুন্নি কাকিমার বাড়ি গিয়ে আমার নেল পালিশটা নিয়ে আসো। আমি কি করব, আমার নেল পালিশটা নিয়ে গেল। আচ্ছা মা, তুই আর কাঁদিস না, চল এক্ষুনি মুন্নি বাবির বাড়িতে যাই। আহ, কি যে আনন্দ লাগছে আমার। আজকে এতদিন পরে কত সুন্দর একটা নেল পালিশ চুরি করেছি। আজকে তো আমি 2 হাত 2 পা ভরে নেল পালিশ লাগাবো। এই টিয়াটাকে বোকা বানিয়ে আমি কি সুন্দর একটা জিনিস চুরি করতে পেরেছি। আহ, কি যে আনন্দ লাগছে আমার। মুন্নি বাবি কি বাড়িতে আছো? একটু বাহিরে আসো। কি রে শেফা, এইভাবে আমার বাড়িতে এসে ডাকাডাকি করছিস কেন? ডাকবো না তো কি করব মুন্নি বাবি? তুমি আমার এইটুকু মেয়ের নেল পালিশটা চুরি করেছো কেন? মেয়েটা আমার কখন থেকে কান্নাকাটি করছে, তাড়াতাড়ি নেল পালিশটা দিয়ে দাও বলছি। দেখ শেফা, আমার বাড়িতে এসে আমার নামে মিথ্যা কথা বলবি না বলছি। আমি কোনো নেল পালিশ আনিনি, আমার নামে মিথ্যা কথা কেন বলছিস? এইভাবে বাহানা করে লাভ নেই ভাবি, তুমি আমার মেয়েটার নেল পালিশ এনেছো, আর আমার মেয়ে কখনো মিথ্যা কথা বলে না। আর তুমি যে চুন্নি সেটা তো পুরো গ্রামেই জানে। তাড়াতাড়ি নেল পালিশটা দিয়ে দাও বলছি। ওরে শেফা রে শেফা, আমার নামে এত বড় মিথ্যা কথা বলছিস? আমি কোনো নেল পালিশ টেল পালিশ চুরি করে আনিনি। এক্ষুনি আমার বাড়ি থেকে যাবি, নাকি আমি লোক জড়ো করব? চল মাটিয়া, ওর সাথে কথা বলে কোনো লাভ নেই, ও নেল পালিশটা দিবে না। আরে যা যা। আরে মুন্নি, তুই তো দেখছি অনেক অভিনয় করতে পারিস। এইভাবে অভিনয় করলে তো তুই নিশ্চিত সিনেমায় চান্স পাবি। থাক মাটিয়া, আর কান্না করিস না, আমি কাজে যাই। কত দেরি হয়ে গেল কাজে যেতে। কাজ না করলে কিভাবে সংসারটা চলবে? তোর তো বাবা নেই, কত কষ্ট করে আমাকে সংসারটা চালাতে হয়। এখনো তো কাজের টাকাটা পাইনি। মাস শেষে যখন টাকা পাবো, তখন তোকে আমি একটা নেল পালিশ কিনে দিব।
তবু তুই আর কান্না করিস না রে মা। তুই কান্না করলে যে আমার অনেক কষ্ট লাগে। তুই দেখিস মা, মুন্নি ভাবি একদিন না একদিন ঠিক ওর পাপের শাস্তি পাবে। মুন্নি ভাবি তো অনেক বড় চোর। ওর জন্য তো গ্রামের পশু পাখিরা অনেক কষ্ট পায়। সেই জন্য আল্লাহ নিশ্চয়ই ওকে একদিন শাস্তি দিবে। যে অন্যের জন্য খারাপ করে তার কখনো ভালো হয় না রে মা। তুই এখন বাড়িতে চলে যা রে মা, আর কান্না করিস না। এরপর টিয়া বাগানে চলে যায় ফুল তুলতে। আজকে আমার মনটা ভীষণ খারাপ, তাই কিছুই ভালো লাগছে না। তাই তো আমি কিছু ফুল নিয়ে বাড়িতে গিয়ে মালা গাঁথবো। টিয়া, টিয়া, কে ডাকে আমায়? এই যে আমি, ফুলের রানী। তুমি আমাকে ছিঁড়ো না, আমাকে ছিঁড়লে যে অনেক কষ্ট পাবো। আমি তো ফুল ছিঁড়তে চাই না। কি করব বলো? আজকে যে আমার মনটা ভীষণ খারাপ, তাই এসেছি কিছু ফুল ছিঁড়ে নিয়ে মালা গাঁথবো বলে। ও আচ্ছা, কেন তোমার মন খারাপ শুনি? তারপর টিয়া ফুলকে সব কথা খুলে বলে। আহারে, তোমার সাথে তো দেখছি খুব অন্যায় হয়েছে। আচ্ছা দাঁড়াও, আমি তোমার মনটা এক্ষুনি ভালো করে দিচ্ছি। আমি তোমাকে একটা জাদুর ফুল দিব। এই নাও জাদুর ফুল। এটা তুমি বাড়িতে গিয়ে উঠোনে রোপণ করে দিবে, তাহলে তোমার অনেক ভালো হবে। এরপর টিয়া বাড়িতে গিয়ে উঠোনে ফুলটি রোপণ করে দেয় আর তার মাকে সব কথা খুলে বলে। এরপর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন ফুলের রানী এসে ফুলটি থেকে জাদুর নেল পালিশের গাছ বানিয়ে দেয়। মা, দেখো, আমাদের উঠোনে কত সুন্দর একটা নেল পালিশের গাছ হয়েছে। আর গাছে কত রং বেরঙের নেল পালিশও ধরেছে। হ্যাঁ রে মা টিয়া, সত্যিই তো দেখছি ফুলটি থেকে কত সুন্দর একটা নেল পালিশের গাছ হয়েছে। টিয়া, তুমি খুব ভালো মেয়ে। এই জন্যই আমি তোমাকে জাদুর নেল পালিশের গাছটা উপহার দিলাম। তুমি এখন থেকে যত খুশি নেল পালিশ দিতে পারবে। তোমার যখন যেটা মন চাইবে তুমি তখন সেটাই দিতে পারবে। এই গাছ থেকে কখনো নেল পালিশ শেষ হবে না। আর তোমরা এইগুলো বাজারে বিক্রিও করতে পারবে। আর তখনই মুন্নি চুপি চুপি ফুলের রানীর সমস্ত কথা শুনে ফেলে। আরে আরে, এটা আমি খেয়ে দেখলাম কত নেল পালিশ, তাও আবার নানা রঙের নেল পালিশ। আমার তো সবগুলো নেল পালিশই লাগবে। আজকে তো আমি সবগুলো নেল পালিশই চুরি করে নিয়ে আসবো। আরে বাহ, কত সুন্দর নেল পালিশের গাছ। আমি কোনটা রেখে যে কোনটা নিব আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বরং সবগুলোই নিয়ে যাই। এই লুবি মুন্নি, খবরদার এই নেল পালিশের গাছের কাছে ভুলেও আসবি না, তাহলে তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। চলে যা বলছি। আরে, কে এসে কি বলে গেল? আমি তো কাউকে দেখতে পেলাম না। আমার নাকি ক্ষতি হবে, যাই তো দেখি। আ আমি জ্বলে গেলাম রে বাবা, আমি তো মরে যাচ্ছি। আ আমাকে কেউ বাঁচাও। কেমন লাগে? শুনলি না তো আমার কথা? নেল পালিশ চুরি করবি? কর এখন, বুঝ মজা এখন। সুন্দরপুর নামে সুন্দর একটি গ্রাম ছিল। সেই গ্রামে ছোট্ট টিয়া তার মায়ের সাথে থাকতো। অনেক দিন আগে টিয়ার বাবা অসুস্থ হয়ে মারা যায়। তারপর থেকে টিয়ার মা শেফালি শিয়ালিনী অন্যের বাড়িতে কাজ করে মা ও মেয়ের জীবিকা নির্বাহ করত। মা, ও মা, আজ যে স্কুলে ফি দিতে হবে। স্যার তো বলেছেন আজ যদি আমি ফি দিতে না পারি তাহলে নাকি আমাকে স্কুল থেকে বের করে দিবে। ও মা, তুমি আজকে স্কুলে গিয়ে ফি দিয়ে আসো না, না হলে যে আমাকে স্কুল থেকে বের করে দিবে। তুই কোনো চিন্তা করিস না রে মা, তুই স্কুলে যা। আমি টাকা জোগাড় করে গিয়ে স্কুলে ফি দিয়ে আসবো। তারপর টিয়া রেডি হয়ে স্কুলে চলে যায়। টিয়াকে তো বললাম আমি গিয়ে স্কুলে ফি দিয়ে আসবো, কিন্তু এখন আমি টাকা কোথায় পাবো? আমার হাতে যে একটা টাকাও নেই। ওগো, তুমি আমাদের ছেড়ে কেন চলে গেলে? আজ যদি তুমি বেঁচে থাকতে তাহলে আমাদের মা মেয়েকে এত কষ্ট করে বেঁচে থাকতে হতো না। হে সৃষ্টিকর্তা,
কেন তুমি আমার স্বামীকে এত তাড়াতাড়ি কেড়ে নিলে? কেন কেড়ে নিলে? এইসব কথা বলে শেফা শিয়ালিনী অনেক কান্নাকাটি করতে থাকে। তারপর শেফা শিয়ালিনী যেই বাড়িতে কাজ করত সেখানে চলে যায়। ম্যাডাম, আজ যদি আমার বেতনটা দিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। আজ আমার মেয়ের স্কুলে ফি দিতে হবে। আজ যদি ফি জমা দিতে না পারি তাহলে যে আমার মেয়েটাকে স্কুল থেকে বের করে দিবে ম্যাডাম। কি বললি তুই শেফা? এখনো মাস শেষ হয়নি আর টাকা চাচ্ছিস? লজ্জা করে না তোর? যা গিয়ে কাজ কর। মাস শেষ হলে তারপরই টাকা পাবি, তার আগে একটা টাকাও নয়। দয়া করুন ম্যাডাম, একটু দয়া করুন না। মেয়েটাকে যে স্কুল থেকে বের করে দিবে, অনেক স্বপ্ন নিয়ে মেয়েটাকে স্কুলে ভর্তি করিয়েছিলাম। এখন ফি দিতে না পারলে যে আমার মেয়েটাকে বের করে দিবে। দয়া করুন না ম্যাডাম একটু। শেফা শিয়ালিনী অনেক কান্নাকাটি করার পরও তার ম্যাডাম তাকে কোনো টাকাই দিল না। তারপর শেফা শিয়ালিনী সব কাজ শেষ করে বাড়ি ফিরে আসে, আর বাড়ি ফিরে দেখে টিয়া বসে কান্না করছে। কি হয়েছে রে মা? তুই এইভাবে বসে কাঁদছিস কেন? বল আমাকে। মা, আমাকে যে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে। তুমি না বলেছিলে টাকা জোগাড় করে ফি দিয়ে আসবে? তাহলে তাহলে তুমি কেন যাওনি মা? আমাকে যে স্কুল থেকে বের করে দিয়েছে, বলেছে টাকা দিতে না পারলে স্কুলে যাওয়ার কোনো দরকারই নেই। মারে, তুই আমাকে ক্ষমা করে দে। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কেউ আমাকে একটু সাহায্য করেনি রে মা। আজ তোর বাবা বেঁচে থাকলে তোর সাথে এমনটা হতো না রে মা। তুই কাঁদিস না মা, দেখিস আমি তোকে আবার স্কুলে ভর্তি করে দিব। এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। কিছুদিন পর ভাগিনীর বাড়িতে হঠাৎ করেই সোনাদানা সব কিছু চুরি হয়ে যায়, আর বাঘিনী সেই দোষ শেফা শিয়ালিনীর উপর দেয়। শয়তান চুন্নি কোথাকার! তুই কি ভেবেছিস আমি কিছুই বুঝতে পারবো না? ভালোই ভালোই আমাকে সব ফিরিয়ে দে বলছি, তা না হলে কিন্তু এর ফল ভালো হবে না। ম্যাডাম, আপনি এসব কি বলছেন? বিশ্বাস করুন ম্যাডাম, আমি চুরি করিনি। চুপ কর মিথ্যাবাদী! আমি খুব ভালো করেই জানি চুরিটা তুই করেছিস। তুই আমার কাছে টাকা চেয়েছিলি, টাকা দেইনি বলে তুই চুরি করেছিস, সেটা আমি খুব ভালো করেই জানি। আবার মিথ্যা কথা বলছিস। ম্যাডাম, আপনি না জেনে শুনে আমার উপর এত বড় অপবাদ দিয়েন না ম্যাডাম। আমি চুরি করিনি, বিশ্বাস করুন আমাকে। আমি তো এই কাজটি করতেই পারি না। ও, চোরের মায়ের বড় গলা! চুরি তো চুরি, আবার সিনা চুরি। তুই এইভাবে শুনবি না তো? দূর হ আমার বাড়ি থেকে, আর যেন কখনো তোর ছায়া পর্যন্ত না দেখি। ম্যাডাম, আপনি দয়া করে আমার সাথে এমনটা করবেন না। আমাকে কাজ থেকে তাড়িয়ে দিলে আমার মেয়েকে নিয়ে কী করে থাকবো? আমার মেয়েটা যে না খেতে পেরে মরে যাবে ম্যাডাম। আপনার পায়ে পড়ি, আমাকে কাজ থেকে তাড়িয়ে দিবেন না ম্যাডাম। তোর মতো চোরকে বাবা আমি আমার বাড়িতে রাখবো না। এক্ষুনি বেরিয়ে যা বলছি, আর কোনো কথাই বলবি না। ভাগিনী শেফালি শিয়ালিনীর কোনো কথা না শুনেই বাড়ি থেকে বের করে দেয়, আর শেফালি শিয়ালিনী কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। কি হয়েছে মা? তুমি এইভাবে কাঁদছো কেন? ভাগিনী ম্যাডামের বাড়িতে চুরি হয়েছে রে মা, আর ম্যাডাম বলেছে আমি নাকি চুরি করেছি। তাই আমাকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে রে মা, তাড়িয়ে দিয়েছে। এইসব তুমি কি বলছো মা? তাহলে আমাদের কি হবে? আমাদের সংসারটাই বা কি করে চলবে? তাহলে কি আমার আর স্কুলে ভর্তি হওয়া হবে না মা? তুই একদম চিন্তা করিস না রে মা, দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে। সৃষ্টিকর্তা আছেন তো আমাদের সাথে, দেখবি উনি ঠিক আমাদেরকে সাহায্য করবে। তারপর টিয়া মন খারাপ করে একটা গাছের নিচে বসে কাঁদতে থাকে, আর টিয়ার কান্নার শব্দ শুনে তখনই সেখানে একটা পেতনি আসে। এই তো, এই তো পেয়েছি, আমি আমার শিকার পেয়ে গেছি। ও, কতদিন হয়ে গেল মাংস খাই না, অনেকদিন পর একটা শিকার পেলাম। সে কি, এটা তো দেখছি কচি মাংস, তবে তো আর জমে যাবে। এইসব কথা বলে পেতনি অনেক হাসতে থাকে, আর টিয়া পেতনির কথা শুনে একদমই ভয় পায় না।
এই মেয়ে, এই, আমাকে দেখে তোর বুঝি একটুও ভয় লাগছে না? তোমাকে দেখে কেন ভয় পাবো বলো? কেন ভয় পাবে মানে? আমি যে তোকে খেয়ে ফেলবো, তোর কি মরার কোনো ভয় নেই? না নেই, তুমি আমাকে না খেলেও আমি না খেতে পেরে এমনিতেই মরে যাব। কেন 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 রে, তোর কি হয়েছে? তুই এইভাবে কেন বলছিস? তারপর টিয়া পেতনিকে সব খুলে বলে, আর টিয়ার কথা শুনে পেতনির অনেক মায়া হয়। আহারে, তোদের কত কষ্ট! বেঁচে থাকতে আমারও এমন কষ্ট ছিল, তাই তো আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছি। আমি আর তোকে খাবো না রে। তোকে দেখে যে আমার ভীষণ মায়া হচ্ছে, কারণ আমার জীবনটা তোর মতোই কষ্টের ছিল। আমি তোকে সাহায্য করতে চাই। কি বললে তুমি? তুমি আমাকে সাহায্য করবে? হ্যাঁ রে, আমি যখন বলেছি আমি ঠিক তোকে সাহায্য করব। এরপর পেতনি জাদু করে একটি চারা গাছ নিয়ে আসে। এই নে, জাদুর চারা। এটা কোনো সাধারণ চারা নয় রে, এটা হলো জাদুর কাঁঠাল গাছ। এই গাছের কাঁঠাল কখনো শেষ হবে না। তোরা যত ইচ্ছা খেতে পারবি, আবার বাজারে বিক্রিও করতে পারবি। এই কাঁঠাল বিক্রি করে তোরা সারা জীবন সুখে দিন কাটাতে পারবি। তুমি সত্যি বলছো পেতনি? এই গাছটি জাদুর গাছ? হ্যাঁ রে, আমি তোকে সত্যি বলছি। এইবার একটু হাসি দে তো পাগলি মেয়ে। যা, তাড়াতাড়ি বাড়ি গিয়ে এই চারাটি রোপণ কর। আর শোন, কখনো কোনো দরকার হলে তুই আবার আমার কাছে আসবি। আমি তোকে যে কোনো সময় সাহায্য করব। এরপর টিয়া সেই জাদুর চারাটি নিয়ে বাড়ি চলে আসে। মা রে, তুই কোথায় গিয়েছিলি? আমি তোকে সেই কখন থেকে খুঁজছি, কোথাও খুঁজে পাচ্ছি না। তোকে না পেয়ে আমার যে ভীষণ চিন্তা হচ্ছিল। আর এটা কিসের ছাড়া নিয়ে এসেছিস তুই? এরপর টিয়া মাকে সব কথা খুলে বলে, আর পেতনির কথা মতো টিয়া জাদুর চারাটি পুকুরে রোপণ করে দেয়। পরের দিন সকালবেলা শেফা শিয়ালিনী দেখতে পায় সত্যিই পুকুরে একটি কাঁঠাল গাছ হয়েছে, আর গাছে অনেক কাঁঠালও ধরেছে। মা টিয়া, তাড়াতাড়ি বাইরে আয়, দেখ রে মা, সত্যি কত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে, আর গাছে কত কাঁঠাল ধরেছে। দেখেছো মা, দেখেছো? পেতনির কথাই সত্যি হয়েছে। এবার আর আমাদের কোনো অভাব থাকবে না। তোমাকেও আর অন্যের বাড়িতে কাজ করতে হবে না। আমি আবার স্কুলে ভর্তি হতে পারবো।